একজন বায়ারের কাছে ফুল কন্ট্রোল থাকে, একজন সেলারের কাছে জিরো কন্ট্রোল থাকে। আমাদের দেশে যেমন অনেক কোম্পানি আছে যারা আসলে স্ক্যাম করে বা স্ক্যাম করেছে, বিধায় কাস্টমাররা ট্রাস্ট করতে পারে না একটা কোম্পানিকে প্রথম যখন নতুন আসে। যতক্ষণ পর্যন্ত না ব্র্যান্ডেড হয় ততক্ষণ পর্যন্ত আমরা কনজিউমাররা ট্রাস্ট করতে পারি না এ দেশে। এটা খুবই স্বাভাবিক, তার কারণ অনেক কোম্পানি যারা আসলে কাস্টমারের ট্রাস্ট নিয়ে খেলেছে এবং টাকা মেরে দিয়ে চলে গেছে। সো এই সেম প্রবলেমটা কিন্তু হচ্ছে কোম্পানিরাও ফেস করে এদেশের কনজিউমারদের সাথে, অর্থাৎ কাস্টমাররাও কিন্তু হচ্ছে স্ক্যাম করে। আর এজন্যই প্যাশনেট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বা passionateworlduniversity.com এই ওয়েবসাইট থেকে আপনারা যখন কোনো কিছু কিনবেন, বা আমি জাহিদ হাসান এ পর্যন্ত শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যখন কোনো সার্ভিস বিক্রি করেছি, যতগুলো এগ্রিমেন্ট করেছি, প্রত্যেকটা কাজ আমরা এগ্রিমেন্ট এর মাধ্যমে করার চেষ্টা করি আর রিফান্ড পলিসি না রাখার চেষ্টা করি। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি রিফান্ড পলিসি রাখি নাই, তার কারণ আমি নিজে আমার চোখের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন এর আগে দেখছি, আমি এর আগে অন্য প্রতিষ্ঠানে যেখানে আমি দেখেছি কাজ করে, এবং আমি অনেক নিউজ এবং খবর আমার কাছে আসে যারা আসলে এরকম শিকার হচ্ছেন এবং হয়। ফলে আমি শুরু থেকে আমার সেলস জার্নি শুরু থেকে আমি কখনো রিফান্ড পলিসি নিয়ে কথা বলি না। আমাদের ওয়েবসাইটে রিফান্ড পলিসি সেকশনটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে আমরা নন রিফান্ডেবল কোম্পানি। আপনি সার্ভিস কেনার আগে হাজারবার কোটিবার আপনি ভাবেন, এটা আপনাকে সময় দেওয়া হয়, আপনাকে জোর করে কেউ কোনো কিছু কিনাতে পারবে না। একজন বায়ারের কাছে ফুল কন্ট্রোল থাকে, একজন সেলারের কাছে জিরো কন্ট্রোল থাকে। যতক্ষণ পর্যন্ত না বায়ার তার পকেট থেকে টাকা বের করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন সেলারের কোনোই কন্ট্রোল থাকে না। আপনি দোকানে এসে দেখতে পারেন, দেখার পরে, আমি দোকান বলতে অনলাইন ডিজিটাল মার্কেট প্লেসকেও বলছি, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট হলো, ওয়েবসাইটে আপনি যে দেখতে পারেন, ঘুরতে পারেন, অ্যাড টু কার্ট করতে পারেন, এন্ড তারপরে আপনি পেমেন্ট না করে ঘুরেও আসতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কন্ট্রোল থাকে। সুতরাং কেউ আপনাকে জোর করে ডিজিটালি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কেনাবে এমন ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না। অথবা আপনি বুঝতে পারেননি, এতগুলো প্রসেস পার হওয়ার পরে যখন একটা সার্ভিস কিনতে হয় আপনি বুঝতে পারেননি, এই কথা বলার কোনো সুযোগই থাকে না। আর এই কারণেই যখন আপনি একবার পারচেস করে ফেলার পরে রিফান্ডেবল যে সিস্টেমটা রাখতে হয়, অনেক প্রতিষ্ঠান রাখে, অনেক এডুকেশন প্রতিষ্ঠানও রাখে, আই এম নট এগেনস্ট ইট, তারা রাখতে চায়, এটা তাদের পলিসি। বাট আমি জাহিদ হাসান এবং আমার প্যাশনেট ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আমি এই পলিসিটা রাখি নাই। তার কারণ ঠিক সেটাই, যেরকমভাবে কনজিউমার একটা ব্র্যান্ডকে বিলিভ করতে পারে না, আমি জাহিদ হাসান নিজেও একটা কনজিউমারকে বিলিভ করতে পারি না। আর এটা হওয়াটা স্বাভাবিক, এবং এটাই আমি মনে করি যে উইন উইন সিচুয়েশন। আপনার ততক্ষণ পর্যন্ত আমার থেকে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কেনার দরকার নাই যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে ট্রাস্ট করতে পারছেন। আর অ্যাকচুয়ালি রিয়েলিটিতে তাই ঘটে, যতক্ষণ না কেউ আমাকে ট্রাস্ট করছে ততক্ষণ আমার থেকে কেউ সার্ভিস কিনে না বা কিনবেও না, কোনো ব্র্যান্ডে থেকে কিনে না। ঠিক একই রকমভাবে একজন কাস্টমারেরও সার্ভিস কেনার আগে অবশ্যই শতবার তিনি ভাবেন। এবং আমাদের দেশের কাস্টমারের স্বভাবও খারাপ, অনেক কাস্টমারের, তারা কিন্তু হচ্ছে অনেক হুজুগে কাস্টমার, মানে আমি নিজেও যেহেতু কনজিউমার, আমি নিজেকেও এটার ভিতরে ঢুকাচ্ছি, আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি বা কিনে ফেলি। এই হুজুগে বিষয়টা যাতে স্টপ হয় সেটার জন্য আমাদের কোম্পানি থেকে আমি রিফান্ড পলিসি রাখি নাই শুরুর থেকে। এখন এটা ওপেনলি শেয়ার করছি যে কেন আমি রিফান্ড পলিসি রাখি না এবং দিই না, যাতে করে আপনি সচেতন বায়ার হতে শিখেন, আপনি সচেতনভাবে যাতে কোনো সার্ভিস কিনেন অথবা কোনো গুডস কিনেন অথবা আপনি কোনো ট্রানজ্যাকশনে ইনভলভ হন, এটা ইনশিওর করার জন্যই হচ্ছে আমরা রিফান্ড পলিসি রাখি না। দ্যাট ইজ এ ভেরি সিম্পল লাইন। আই বিলিভ যে আপনারা অনেকে বুঝবেন। আর passionateworlduniversity.com থেকে অবশ্যই পারচেস করুন, অবশ্যই সার্ভিস কিনুন এবং আপনার লাইফ, বিজনেস অ্যান্ড ইনকামের ডেভেলপমেন্ট ঘটান, এটা আমরা চাই। তবে জেনে বুঝে তারপরে কিনেন। একটা সার্ভিস কেনার আগে, আমাদেরকে পেমেন্ট করার আগে ডেফিনেটলি ইনকোয়ারি করুন। আপনি শতবার ইনকোয়ারি করুন, আপনি জানতে চান, আপনি ডিটেইলে বুঝতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু একবার কেনা হয়ে গেলে রিফান্ড এক্সপেক্ট করিয়েন না।